প্রতিদিন ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা ভাবনা যে আজকে কি রান্না করব, কি খাবো, এটাই শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে প্রায় 8টার মতন, আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাইরে বেরিয়ে এসে দেখলাম ওয়েদারটা খুব একটা বেশি ভালো না। তারপরে যাই হোক, আমি ঘরে চলে গেলাম। আবারও গিয়ে সবার আগে যেটা করলাম সেটা বাসি ঘরটা সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ সবার আগে যেটা করতে হয় বাসি ঘরকে ঝাড়ু দিয়ে জলছাটা দিয়ে দিতে হয়। তারপরে চলে গেলাম রান্নাঘরে। দেখো কালকে রাত্রের কিছু বাসন রয়েছে, তারপরে যে গ্যাস ট্যাস কোনো কিছুই মোছা হয়নি, আর আমি এগুলো রাতেবেলা কোনো কিছুই করি না, ঘুম থেকে উঠে তারপরে আমি এগুলো করি। এই দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে আমি যেটা করি, আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, কারণ আমি প্রত্যেক দিন সকালবেলা করে গরম জল খাই। তারপরে এই গরম জলটা ঢেলে আমি আগে খেয়ে নেব, তারপরে আমি বাকি কাজগুলো সব করব। একটু পরেই দেখলাম কি সুন্দর রোদ উঠে পড়েছে, আর আমি কি করলাম, কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো দড়িতে সুন্দর করে মেলে দিয়ে আমি চলে যাব এখন স্নান করতে, কারণ সকালবেলা স্নান না করলে আমার কিছুই ভালো লাগে না। আর এদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, রোদে একদম ঝলমল করছে। আর এদিকে ব্রাশ করতে করতে আমিও একটু ওয়েদারের মজা নিয়ে নিলাম। ব্যাস আর কি, স্নান টান করে চলে এসেছি ঘরে। প্রত্যেক দিনের একই রুটিন, ঘুম থেকে ওঠো, কাজ করো, স্নান করো, রান্না করো, খাওয়া দাওয়া করো, খেতে দাও, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কাজ। এই ফুলটা দেখো কি সুন্দর, আগে জানতাম এই ফুলগুলো শুধু শরৎকালেই ফোটে, তো এই ফুলটা এখন 12 মাসই ফোটে। অনেক কাছেই আমি দেখি এই ফুলটা এখন ফুটে থাকে, কিন্তু আগে জানতাম শুধু শরৎকালেই শিউলি ফুল ফোটে। এখন দেখি সব কিছুই উল্টো হয়ে যাচ্ছে। আজকে আমার বাড়িতেই আমি পেয়েছি, তাই আমি এই ফুল দুটো কুড়িয়ে নিয়ে এসেছি। তারপর আর কি, ঠাকুর দিয়ে যথাযথ যেটা আমার প্রত্যেক দিনের কাজ, পাখিদেরকে খাবার দেওয়া আর পিঁপড়েকে কিছু খাওয়া দেওয়া, এটা আমার প্রতিদিন একটা রুটিনের মধ্যে পড়ে। যাই করি না কেন এটা আমি দিবই, না হলে আমার কেন জানি না শান্তিই লাগে না। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। এখানে দেখো কিছু ডাল নিয়ে নিয়েছি, ডাল আর ভাত আগে বসিয়ে দিয়ে চিন্তা করছি আমি কি রান্না করব। মহিলা মানুষের প্রত্যেক দিনেরই একই চিন্তা ভাবনা যে কি রান্না করব আর কি খাওয়া দাওয়া হবে। যত কিছুই ঘরে থাক তবুও কেন জানি না মনে হয় যে কি রান্না আজকে করব। সবজি বেশি থাকলেও মনে হয় যে কি রান্না করব। তারপর আমার যেহেতু বেশিক্ষণ সময় নেই ভাবার, তাই আমি চিন্তা করলাম কয়েকটা গুঁড়া আলু ছিল সেগুলো আমি একটু প্রেসারে সিটি দিয়ে নিলাম। এরপর আমি চলে গেলাম দোকানে। দোকান থেকে দেখো আমি কিছুটা পাঁপড় নিয়ে চলে এসেছি, কারণ ডালের সাথে একটু পাঁপড় ভাজা হলে সব থেকে বেশি ভালো লাগে। এরপর দোকান থেকে ফিরে এসেই আগে ডালটাকে আমি সম্বার দিয়ে দিলাম। ভাত ডাল একটা কিছু হয়ে গেলে চিন্তাটা একটু কম থাকে, কিছু একটা করে দোকানে নিয়ে চলে যাওয়া যায়। তারপরে দেখো পাঁপড়গুলোকেও আস্তে আস্তে ভেজে নিলাম। আর আমি মনে মনে চিন্তা করলাম যে আলুটা যে ছুললাম, আলুর যে চোচাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যায় না, সেগুলো দিয়েও কিন্তু একটা আইটেম তৈরি হয়। তো সেটা আমার মার থেকে আমি শিখেছি, তাই ওখানে আরও কিছুটা আলু অ্যাড করে আমি সুন্দর করে কয়েকটা বড়া ভেজে নিয়েছি, কারণ গরম গরম সেই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে যাই হোক, আলুর তরকারিটাও এদিকে বসিয়ে দিয়েছি, আর আদার্স যে কাজগুলো ছিল সেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি করতে থাকি। ব্যাস আর কি, রান্না বান্না তো একবারে কমপ্লিট। তবু খাওয়া দাওয়া বেড়ে তারপরে আমি দোকানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি বাড়ি থেকে। এখন টোটোতে বসে গিয়ে সোজা চলে যাব দোকানে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।